হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে যে ইনফরমেশনটা দিচ্ছি, অর্থাৎ তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম রিলেটেড, সেই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে তোমাদের জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর যে ম্যাথামেটিক্স পার্টটি থাকছে, সেই ম্যাথামেটিক্সের জন্য গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার বলবো। জানি আর পরীক্ষার মাত্র 1 মাসও বাকি নেই, এখন বলে হয়তো তৈরি করাটা মুশকিল, কিন্তু তোমাদের অনেকেরই ম্যাথামেটিক্সে অনেক ভয় রয়েছে এবং তোমরা অনেকেই ম্যাথামেটিক্স অনেক প্র্যাকটিস করেছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা এটা জেনে নাও যে এই চ্যাপ্টারগুলো কি তোমরা করেছো। যে চ্যাপ্টারগুলোর কথা বলছি সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মাস্ট পরীক্ষায় কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে। কিছু কিছু চ্যাপ্টার থেকে তো থাকবেই, আর কিছু কিছু চ্যাপ্টার কিন্তু মানে অপশানের মধ্যে থাকবে যে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আর বিশেষ কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমরা 1 দিন 2 দিন প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবে অঙ্কগুলো, একটুখানি টেকনিক বুঝে নিলে। সেই জন্য এখনও কিন্তু টাইম আছে, তোমরা 10 দিনে হয়তো 10টা চ্যাপ্টার কিন্তু করে নিতে পারবে। এবং তার মধ্যে দেখা গেল 2 বা 3টে কোয়েশ্চেন কিন্তু সেই চ্যাপ্টারগুলো থেকে গেল, ঠিক আছে। 2 3টে বা তার বেশি কোয়েশ্চেনও কিন্তু সেখান থেকে পেয়ে যাবে মাত্র 2-4টে চ্যাপ্টার প্র্যাকটিস করেই। আর যারা অঙ্ক প্র্যাকটিস করছো তারাও একটু মিলিয়ে নাও এই চ্যাপ্টারগুলো তোমরা করেছো কিনা, প্লাস তোমরা যারা করেছো তারা আবার রিভাইজ করে নাও। এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকবেই, এটা গ্যারান্টি। কারণ 2021, 22, 23 অ্যানালাইসিস করে যেটা দেখেছি, সেখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন প্রত্যেকবার আছে। বিশেষ করে তোমরা যারা কোয়েশ্চেন ফলো করছো এবং কোয়েশ্চেন ফলো করে তোমাদের পড়ার কথা বলেও ছিলাম, তো সেই ক্ষেত্রে তোমরা মিলিয়ে নিও যে এই কোয়েশ্চেনগুলো থাকছে কিনা। চলো বেশি কথা না বলে আজকের যে ইম্পর্টেন্ট টপিকটা সেটাই আসা যাক, যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে। আমি বেশি কিছু চ্যাপ্টারের কথা বলবো না, তবে কিছু কিছু চ্যাপ্টার বলবো যেগুলো থেকে একদম থাকার চান্স 100, মানে 90% to 100%, ঠিক আছে। আশা করি তোমরা কিন্তু ফিরে এসে পরীক্ষা দিয়ে এই কথাটা বলতে পারবে, হ্যাঁ দিদি তুমি বলেছিলে। তো দেখো, প্রথমেই কিন্তু 2021-এ শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শন এবং অর্থাৎ পাটিগণিত পোর্শন এবং পরিমিতি থেকে কিছু কোয়েশ্চেন ছিল, কিন্তু পরবর্তীতে 2022 থেকে কিন্তু কিছু কিছু বীজগণিতের পার্টও ঢুকিয়ে দেয়। কিন্তু বেশিরভাগই কোয়েশ্চেন থাকে পাটিগণিত এবং ত্রিকোণমিতি এই চ্যাপ্টারগুলো থেকেই, ঠিক আছে। তো সেই জন্য এই চ্যাপ্টারগুলো থেকে আমি বেশি তোমাদের বলবো কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই যে চ্যাপ্টারটি আসছে সেই চ্যাপ্টারটি হলো সুদের অঙ্ক, ঠিক আছে। সুদ কষা অঙ্কগুলো যেগুলো আছে, যেমন সেখানে চক্রবৃদ্ধি সুদ এবং তোমার হলো কিছু সরল সুদ। দেখো তোমাদের একটা কথা বলি, এই চ্যাপ্টারে মাত্র 2টো ফর্মুলা, তোমরা যারা করোনি এখনও তারাও কিন্তু এখন শুরু করলেও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে এই চ্যাপ্টারের সব অঙ্ক। আর আমি 90%-এর ওপর গ্যারান্টি দিচ্ছি যে এখানটায় কিন্তু কোয়েশ্চেন থাকার সম্ভাবনা খুবই বেশি, একের অধিক কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে। মানে সরল সুদ থেকে একটা, চক্রবৃদ্ধি সুদ থেকে একটা, ঠিক আছে। কেমন কি এখানে মাত্র 2টো ফর্মুলা, সরল সুদের একটা ফর্মুলা এবং চক্রবৃদ্ধি একটা ফর্মুলা। এমন কিছু অঙ্ক থাকতে পারে যার মধ্যে শুধু সরল সুদ বের করতে হতে পারে বা চক্রবৃদ্ধি সুদ বের করতে পারে। আবার এমন থাকবে যে কোনো একটা তোমাকে রাশি তোমাকে সরল সুদের ফর্মুলা থেকে বের করে নিতে পারলে কত বছরে বা কত সময় এগুলো বের করে নিয়ে তোমাকে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাতে ফেললেই তোমার উত্তর হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের বলছি, যারা এই চ্যাপ্টারটা এখনো করোনি বা তোমরা যারা করেছো, এই চ্যাপ্টারটি খুবই ভালো করে কমপ্লিট করে নাও, কারণ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কিন্তু পাচ্ছে। তাহলে 1 নম্বর গেল সরল সুদ কষা অঙ্ক। 2 নম্বর পোর্শনে থাকবে ত্রিকোণমিতির যা আছে। ত্রিকোণমিতি আমি তোমাকে বলতে পারি না যে এই চ্যাপ্টারটা থেকে থাকবেই, তবে কিছু কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসার পরিমাণ খুবই বেশি চান্স, ঠিক আছে। যেমন 1 নম্বর হলো কি যে গোলকের অঙ্ক সমস্ত কিছু করো, ফাঁপা গোলক, নিরেট গোলক। 2 নম্বর হলো কি যে চোঙ, ঠিক আছে। চোঙ, চৌবাচ্চা, নল, এইগুলো কিন্তু খুবই থাকা, মানে তোমরা এখান থেকে তোমরা যদি মানে টপিকটা একটু বুঝে নাও যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমরা একটু মাথা খাটালেই কিন্তু বুঝতে পারবে। আর একটা টেকনিক কি, অঙ্কে কিন্তু অনেকেই নাম্বার পাবে না, অঙ্কের জায়গাটা অনেকে কমে যাবে। তো তোমরা যদি অঙ্কের বেসটাই ভালো করে তৈরি করে রাখতে পারো, এতদিনে আশা করি সমস্ত কিছুই তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, আদার্স টপিকগুলো কিছু তোমাদের কমপ্লিট। এবার তো রিভাইজের পালা,
তো যারা তোমরা অঙ্কটাকে টাইম দাওনি তারা কিন্তু এই 10 দিন মতো সময় 15 দিন মতো সময় কিন্তু অঙ্কের পিছনে দিতেই পারো। সেই জন্য বলছি এই যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু করে নাও। তাহলে বললাম ত্রিভুজ, শঙ্কু, গোলক, গোলকের মতো ফাঁপা গোলক, নিরাট গোলক, ওই যে ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ কত ইত্যাদি ইত্যাদি বের করা, এইগুলো কিন্তু থাকতে পারে। আয়ত ঘন, এই পরিমিতির এইগুলো কিন্তু করে রাখো। এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ত্রিকোণমিতি থেকেও কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে, 100% গ্যারান্টি। কিন্তু সেই ত্রিকোণমিতির তো শুধু ত্রিকোণমিতি বললেই তো ত্রিকোণমিতি নয়, সেখানে মানে 1000 রকম অঙ্ক হতে পারে। তো সেই জন্য সেখানকার শঙ্কু, গোলক, চৌবাচ্চা, নল, তারপরে ঘনক, আয়ত ঘনক, ত্রিভুজ, এই সমস্ত কিছু কিন্তু খুবই ভালো করে রাখো। এখান থেকে তোমরা অঙ্ক একটা কমন পাচ্ছই। গেল পরিমিতির ব্যাপারটা। এবার তোমাদের আমি বলি, এরপরে কাজের অঙ্ক করবে। যে বলো রাম একদিনে কাজ করতে পারে বা এত অংশ কাজ করলো, তাহলে শ্যাম এতদিনে করলো, টোটাল কাজ কত দিনে করতে পারবে বা কত বাকি থাকলো। এই কাজের যে চ্যাপ্টারটা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। এখানেও তোমরা খুবই সহজে ঐকিক নিয়মের সহজেই কিন্তু এই অঙ্কগুলো তোমরা বুঝে যাবে। আর তোমরা যদি শুধুমাত্র বই থেকেই প্র্যাকটিস করো, তোমাদের যে মানে টেক্সট বুক আছে সেখান থেকে যদি সব অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের সব রকম প্র্যাকটিস করা হয়ে যাবে, মানে মোটামুটি তোমরা পারবে পরীক্ষায় গিয়ে। আমিও কিন্তু ওখান থেকেই করেছিলাম, টেক্সট বুক থেকে। আর আমি সেই টাইপের অঙ্কগুলো, কাজের অঙ্ক, সুদ কষা অঙ্ক, এই সমস্ত অঙ্কগুলো অ্যাটেম্পটও করতে পেরেছিলাম এবং সঠিকও হয়েছিল। তাহলে 3টে দিক কিন্তু তোমাদের বলা হয়ে গেল, ঠিক আছে। এরপর বীজগণিতেরও কিছু থাকে, ওই যে বীজ বের করা, দ্বিঘাত সমীকরণ, এইগুলো থেকে কিছু কিছু অঙ্ক কিন্তু থাকে। তবে পরিমিতি আর পাটিগণিতটা তুমি যদি করতে পারো, সুদ কষা অঙ্ক, কাজের অঙ্ক, অনুপাতের অঙ্ক, মানে কত অনুপাতের যে অঙ্কগুলো থাকে সেই অনুপাতের অঙ্কগুলো করলে কিন্তু আশা করি তোমাদের 2024 জিএনএম এএনএমের জন্য অঙ্কের কিন্তু অনেকটাই তোমরা এগিয়ে যাবে। তোমরা যারা পিছিয়ে আছো তারা কিন্তু এই কটা চ্যাপ্টার করলেই অনেকটা 70% কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো করলেই, ঠিক আছে। যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত, বর্গ এত, তাহলে সংখ্যা দুটি কত, এইভাবে যে অঙ্কগুলো থাকে না সেই অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু অনেকটা তোমাদের এগিয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু বেশি চ্যাপ্টার বললাম না, কিন্তু এই চ্যাপ্টারগুলো থাকার খুবই চান্স। আরও সমস্ত চ্যাপ্টার রয়েছে, ক্লাস 9, 10 তো পুরোটাই বলা রয়েছে, কিন্তু এই চ্যাপ্টারগুলো থাকার চান্স অনেকটাই বেশি। আরও তোমরা প্রশ্ন দেখবে বিভিন্ন রকমের অঙ্ক তোমরা পেয়ে যাবে। আর এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারগুলো কিন্তু কমন পাবে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো খুবই ভালো করে রাখো। তো তোমরা যারা করেছো বা তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস, আমাকে কমেন্টে জানিও। আর যারা তোমাদের হেল্পফুল হলো বা তোমরা চেষ্টা করছো, তোমাদের একটু ভালো লাগলো বা তোমরা আশ্বাস পেলে যে অঙ্কতে একটু এগিয়ে যাবে, তার অবশ্যই আমাকে জানাও যে তোমাদের হেল্পফুল হলো কি না। আর বললাম যে সুদ কষা অঙ্ক, তারপর তোমরা কাজের অঙ্ক, অনুপাতের অঙ্ক, এইগুলো অঙ্কগুলো খুবই ভালো করে রাখো। এগুলো থেকে পেয়েই যাবে। এই কয়েকটা অঙ্ক করতে পারলেই তোমরা যারা একদম পিছিয়ে, তোমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে, অনেকটা নাম্বার তোমরা তুলতে পারবে। অঙ্কে 2-3 নাম্বার বেড়ে গেল মানে তোমার অনেকটা কিন্তু এগিয়ে গেল, তোমার র্যাঙ্কটা অনেকটা কম আসবে, প্লাস তোমার স্কোরটা অনেকটা বেশি আসবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, বেশি তোমাদের টাইম না নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তো অবশ্যই জানিও। আর এখন কিন্তু মানে আর মাত্র অল্প কয়েকদিন বাকি, তো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের এর মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু বেল নোটিফিকেশান অন করতে ভুলো না, কারণ এখন প্রায়শই তোমরা ভিডিও দিতে থাকবো এবং ভিডিও আপলোড হলেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। সেই জন্য নোটিফিকেশানটা অলে অন করে রেখো। আরেকটি কথা কি, তোমরা কিন্তু যতই প্র্যাকটিস করো, যতই অ্যান্সার করো, ওএমআর শিট ফিল আপ যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছুই মানে লাভ হলো না। সেই জন্য ওএমআর শিটটা কীভাবে 2024-এর ক্ষেত্রে ফিল আপ করতে হবে সেই ভিডিওটা দিয়ে দিয়েছি, প্লাস তোমাদের এক্সামের কী কী রুলস আছে সেই ভিডিও দিয়ে দিয়েছি। এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে। তো যাও, গিয়ে ভিডিওটি দেখে এসো এবং ভিডিওগুলো দেখে হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টে জানাও আর কী কী প্রশ্ন আছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।